সনদ প্রভুকে বলে দেবা না দেবে সনদ প্রভুকে বলে কি বলছে মামের বংশ জীবলোক জীবভূত সনাতন মনঃশস্ত্রাণি ইন্দ্রাণি প্রকৃতিখানি সকলে আমার বংশ কার বংশ দাও আমার বংশ। আচ্ছা লঙ্কা একটা লেবু একটু ঘি একটু কি আছে তো দেখে গেছে দেখা যায়নি কত সম্পর্ক কার সঙ্গে আমার সঙ্গে মামের বংশ জীবলোক সকলে আমারই অংশ বংশজাত মামের বংশ জীবলোক এই জীব যত লোক আছে তুলসী লোক জন্ম প্রত্যেকেই আমারই বংশজাত তাহলে প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক কি ভাতৃত্ববোধ একদিনে প্রভু ভাতৃত্ববোধ তবু আমরা কি তার সঙ্গে ভাতৃত্ববোধ মনে করি মনে করছি কি ভাতৃত্ববোধ মনে করছি কি করছি সামান্য একটু ভুল ভবিষ্যৎ করতে গিয়ে সব খেলা বেশি করছি আমরা যে লাইন দিয়ে সুস্থ হয়ে সুন্দরভাবে হতো না সেটা মতো হতো কি না সব ঘোরাঘুরি করছে সবাইকে ভুল ভবিষ্যৎ করার জন্য ভুল দেওয়া হয়েছে মায়া ঘুরে গেলে তুমি দেবে না দেবে মন্দিরে গেলে দেবে যতই দিন বামন যায় হোক ওই কয়জন ব্রহ্মচারী বাড়িতে কেউ আর তারা ম্যানেজমেন্টে আছে তারা বাদ দিয়ে কেউ পাবে কিন্তু এখানে সনদ প্রভুর কি পায় আমরা সকলেই পুষ্পাভিষেক করতে পারলাম ভগবানের সঙ্গে দোল খেলতে পারলাম ভগবানের সঙ্গে যে আমার সম্পর্ক আমরা সেটা যুক্ত করতে পারলাম কিন্তু এই সম্পর্ক কতক্ষণ থাকবে এই সম্পর্ক কতক্ষণ থাকবে যতক্ষণ আমরা আছি এখানটা তারপরে এখান থেকে গেটটা বেরিয়ে গেলে মায়া তাই বলছে কৃষ্ণ সূর্য সর্ব মায়া হয় যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার তাই কৃষ্ণকে আমি এখান থেকে বেরিয়ে এই কথাগুলো আলোচনা করতে করতে যাই ওই কথাগুলো আলোচনা করতে করতে যাই তখন কৃষ্ণ আমার সঙ্গে যাবে না কৃষ্ণ আমার সঙ্গে গেলে মায়া কি আমার সঙ্গে যেতে পারবে কিন্তু আমরা তো বেরিয়ে গিয়েই গ্রাম্য কথাগুলো আলোচনা করবো তার প্রমাণ কি ও কৃষ্ণ আমার সঙ্গে যাবে প্রমাণ আছে না প্রমাণ আছে প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে সাক্ষী গোপাল এসেছিল গোপাল সাক্ষী এসেছিল আসেনি ছোট বিপ্লব বড় বিপ্লব দুজনে বৃন্দাবন বড় বিপ্লব শুনি ছোট বিপ্লব দুজনের সঙ্গে বৃন্দাবন বসছে বড় বিপ্লব গিয়ে সেখানে ছোট বিপ্লব আর কি করছিল খুব সেবা করতে চলেছিল এবং তার সেবায় সন্তুষ্ট হয়ে বড় বিপ্লব কি বলছিল আমি তোমাকে উপহার দিতে চাই তুমি নিতে যাও কি উপহার না আমার কন্যাকে আমি তোমার সাথে যাবো এটা সম্ভব নয় বলবো এটা সম্ভব নয় আপনি কোথায় কুলিন আমি কোথায় নিচু আমি কোথায় নিচুতে ব্রাহ্মণ আপনি তো কুলিন ব্রাহ্মণ আপনার সঙ্গে মেল খায় না এটা আপনি বলেন বলে আমার তো কন্যা আমি দেবো আমার তো করবো আমি দেবো তখন আপনি যদি করছেন ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আপনাকে গোপালের সামনে প্রতিকার করতে হবে সাক্ষী রাখতে হবে গোপালকে সাক্ষী রাখতে হবে গোপালকে প্রতিকার করতে হবে তুমি আমার তবে আমি প্রতিকার গ্রহণ করতে পারি তাই তো তখন বড় বিপ্লব বলছে হে গোপাল তুমি সাক্ষী আছো আমি আমার কন্যা পূর্ণিমাকে এই ছোট বিপ্লবের সঙ্গে তারপরে তার বৃন্দাবন ঘুরে চলে এসেছে কয়েক মাস কেটে গেছে তখন
তার কোনো ইচ্ছা ছিল না। সেই বড় বিপ্লব যদি কথা না রাখতে পারে নরকগামী হবে। তাই বড় বিপ্লবের সুপ্রিমদের জন্য তিনি গেলেন তার সেদিকে বড় বিপ্লব বলছে, আমি ছোট বিপ্লবের কথা দিয়েছি, আমার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? সে কোথায়, আমরা কোথায়? তার সঙ্গে কি আমাদের মেল খায়? কেন আমার বৃন্দাবনে খুব ফেরা কথা হচ্ছে। আমি আচ্ছা ঠিক আছে। তুমি যখন কথা দিয়েছিলে কেউ কি ছিল, সাক্ষী ছিল? কেন গোপাল সাক্ষী আছে? তাহলে তুমি চুপ করে থাকো, তুমি চুপ করে থাকবে, যা বলার আমরা। যখন ছোট বিপ্লব দিয়েছে বিবাহের জন্য হাত ভাঙবে, তখন বড় ভুবড়ো বলছে আমার তো কিছু মনে নেই, তোমার কোনো সাক্ষী আছে? বলে গোপাল সাক্ষী আছে। তখন বলছে যদি গোপাল সাক্ষী দেয় তবে তোমার সঙ্গে আমার জমিদার সরকার লেখালেখি হয়ে গেল। এবার তিনি চলছেন বৃন্দাবন। গোঠের গোপাল বলে গেলে কোথায় বৃন্দাবন, ঢাকা ঢাকা ছেলে মানে কোথায় আমার বৃন্দাবনটা ভুলে গেল। কোথায় রাখা ফেলছে, কোথায় সাক্ষী গোপাল, গোপাল সাক্ষী দিয়েছে সেখানে বলতে এই গোপাল মন্দিরে চলে এসছে। গোপাল বলছে গোপাল বাবু, গোপাল আমার জন্য নয়, সেই কুলীন ব্রাহ্মণের জন্য, বৃদ্ধ ব্রাহ্মণ যাতে নরকগামী না হয় তাই তোমাকে সাক্ষী রেখেছিল। তার মেয়েটি আমার বিয়ে দেবে, তুমি আমার সঙ্গে চলো, সাক্ষী দেবে। সাক্ষী দেবে বলছে ঠিক আছে, আমি সাক্ষী দিতে পারি, কিন্তু আমি তো অত দূর হেঁটে হেঁটে যাবো, আমার তো ক্ষুধা তৃষ্ণা দুর্বল হয়ে পড়বো। তাই তোমাকে কি করতে হবে, একশে অন্ন ভোগ লাগিয়ে আমাকে নিয়ে যেতে হবে। কি করে? ভিক্ষা নেয়। তাই নগরবাসীর কাছে ঠিক করছে, ভিক্ষা গেছে মেঘে একশে অন্ন। সেটা কুলীন ব্রাহ্মণ নয়, ভগবানকে কি ভোগ লাগতে জানেন না। গোপালকে দিয়েছে, ভগবান তোমার কথা বলে আমি একশে অন্ন ভগবান ভগবান আরেক নাম কি? ভাবগ্রাহী। কিভাবে দিচ্ছে না দিচ্ছে সেটা মেটাই করে না, ভক্তিটা। তাই ভগবান বলছে ছোট জামা আছে পুষ্পম ফলম তোয়াম जो मैं भक्ता प्रजसति भक्त आत्मा नाम विशुद्ध चित्ते शुद्ध आत्मा भक्ति सहकारे। এই তিন মিশ্রণ হলে ভগবান পাহাড় গ্রহণ করে। কি গান গ্রহণ করবে? পত্র পুষ্প ফল জল। পত্র পুষ্প ফল জল কি করতে হবে? বিশুদ্ধ চিত্ত হতে হবে। কি হতে হবে? বিশুদ্ধ চিত্ত হতে হবে, আত্মাটাকে শুদ্ধ হতে হবে এবং ভক্তি সহকারে। দেখবেন কারণ ছেলে খাচ্ছে না, কত ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানো হয় না। ও প্রভু মিষ্টি কোথায়? মাতাজিকে মিষ্টি আনতে বলো। আগে খাওয়াতে হবে মিষ্টি, তখন তার জয়ার ছেলের মতো ভাব, সেরকম ভগবানকে সে ছেলের মতো আদর করে খাওয়াতে হবে। যেভাবে শবরী মা আমাদের খাইছিল, শবরী মাদের খাইছে জানেন তো, জঙ্গল থেকে ভর নিয়ে এসত, পথটা কেটে কেটে যেত, কোনো টক ফেলে দিত, যেটা বেশি ছেড়ে গেছে, সে ফল কিন্তু মানে নষ্ট হয়নি, সেরকম হয়েছে। কত বছর পরে রামচন্দ্র দিয়েছিল সেই ফলগুলো, এখন দেশে শহরে মাতাজি সেই কাটা কাটা ফল রামচন্দ্র কি করছিল? প্রীতি সহকারে গ্রহণ করেছিল, করছিল না?
কিন্তু লক্ষণ কি করলো? এরকম কি করেছিল? শিখে দিয়েছিল। এবারে নিয়ে বলছিল হিমালয়ের বাজার দিয়ে নাম তো বলছে আচ্ছা তোমাকে ওই ফলই ওই ফলই কিভাবে খাওয়াবে? ওটা হয়ে গেল বিশ্বজিৎ বলা সঞ্জীবনী। আর লক্ষণ যখন শক্তিশালী হয়েছিল লক্ষণ সেই হনুমানকে হিমালয় বাজারে গিয়ে সেই সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল, তার রস। তাই ভগবান কেমন ভাবক জানার জন্য ভগবান কারো কি দিচ্ছে না দিলে না, ভগবান তার ভক্তিটা দেয়। যেমন হস্তিনাপুরে দুর্যোধন কৃষ্ণের জন্য 56 বাহিনী রান্না করে গেছে। কি গেছে? 56 বাহিনী রান্না করে গেছে। কিন্তু ভগবান কোথায় গেলেন? বিদুরের ঘরে। আবার কি খেলেন? কলার চপা। কলা নয়। কেন? কলার চপাই খাওয়ার জন্য দিচ্ছি ভাবে খাওয়াচ্ছে, বিশুদ্ধ চিত্ত শুদ্ধ আত্মা ভক্তি সহকারে খাওয়াচ্ছে। তাই সেটা সে আচ্ছা প্রভু হয়ে গেছে। দেখো ভাব নিয়ে ভগবানকে রেখেছো মানে আমি ভোগ লাগিয়ে দিচ্ছি। অবশ্যই সে ভোগ প্রকাশ করে দেবে। তাই আমাদের যে চিত্তটা বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ হতে হবে। ভক্তপুত্র ভরণ জমের ব্যক্তা বেড়ে ভক্তপুত্র সবাই আমরা এই শ্লোকটা বলেই দিই। মুখস্থ আছে কাকা বলতে সকালে বলে ভাবতে লাগে। মুখস্থ নেই? নেই? মুখস্থ আছে? যে ভাবটা কি আমাদের মধ্যে আসছে? ওই ভাব। তাই ভগবান আরে না হচ্ছে ভগবান ভাবতে বসে তখন সেই ভগবান সে খালি কি গোপাল গোপাল কি বললেন? সেই অন্ন খেলেন। তারপর তাকে বলেন হে বিপ্র আমি তোমার সঙ্গে যাব, কিন্তু তুমি কীর্তন ফেলে দেখাতে পারবে না। সামনে কীর্তন করতে যাবে, আমি তোমাকে লেবু দিচ্ছি। কি করে? ও না ওটা দেওয়া হয়নি, দাও তো উপরে দেবে, আমি সেখানে যাবো। হরে কৃষ্ণ মাতাজি, আমার মাথায় কাপড়টা টেনে দাও। আমি নাচতে নাচতে যাবো, গাইতে গাইতে যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মাতাজি দুটা দুদিকে করো, থালা মাছ বসবে। তারপরে বিশাল সমুদ্র পরিবার, না না দু সাইডে করো, দু সাইডে। হ্যাঁ সাইডে আরো সরা বেশ। নাচতে নাচতে এবার পা ঢুকে যাচ্ছে, উপরে আওয়াজ হবে কি? ছন্দ আছে, গোপাল কি আসছে? গোপাল তো হ্যাঁ জল দাও, আর মুখে একটা আসন দাও মাতাজি, আমাকে দাও দাঁড়ানোর জন্য। টাকা থেকে আবার সন্ধ্যা হয়, আবার চলে যায় সন্ধ্যা হয়। তারপর দেখতে পাই ওই তো আমার গ্রাম দেখা যাচ্ছে। আগে কাছাকাছি এসে গেছি, ভগবান এসেছে। আসন একটা তো দাঁড়াতে হবে। দুপুরে থেকে তো শোনা যাচ্ছে না, একবার কি চেয়ে দেখবো? না চেয়ে দেখলে গাড়ি যাবে আর যাবে না। না একবার দেখিয়ে নি। হঠাৎ করে কি করলো? গোপাল বলে ক্ষমা করুন, বলে না তোমার সঙ্গে আমার কথা হয়েছিল। কি কথা? তুমি পেছন ফেলে থাকাবে না, তুমি পেছন ফেলে থাকাবে না। যেখানে পেছনে থাকবে সেখানে আমি ঢুকে যাবো, আর আমি যাবো না।
ঠিক আছে, আমি এখানেই আছি, তুমি সবাইকে নিয়ে এসো, আমি এখানে সাক্ষী দেব। ও মাতাজি, এখানে আমি মাতাজি, সাক্ষী দেব। এটা কি জলের গ্লাস? তখন যে যে এটা কি বললে? এটা ঢাকা দেওয়া আছে, যে দেখো বিপ্লব কি বললে? ওটা ভগবানের ভগবানের হয় সেই সাক্ষী গোপাল গুরুদেবকে জল দেওয়া কাছে সবাইকে নিয়ে এলেন, রাজা এটা জমিদার ঠিক আছে, সবাইকে নিয়ে ঠিক এলেন। আছে, এবার হয়েছে, তুমি এবং চলে যাও। গোপাল কি বললেন? আছে জল গ্লাসটা গোপাল কি বললেন? সাক্ষী দিলেন। কি সাক্ষী? বলুন না কি? এই বিপ্লব আচ্ছা, আমার কলের জলটা দেখিয়ে দিয়ে? হ্যাঁ, ওই তো বোতলে তো। এগুলা ভঙ্গা জল আচ্ছা, তারপরে শিশুটা দুটো সবাই হরি বল করে শুরু করলো এবং যে যার ঘরে সে তার সবাই রাজা, কি করলেন? কি করলেন? সে তার রাজা। এটা তুলসীটা দিয়ে যাও মাতাজি। সম্পূর্ণ হয়ে গেল। এই ভগবান সাক্ষী দিয়ে যে এসেছিল তো? এসেছিল তো? ওখানে তো সেই এটা ওটাই আচ্ছা। দিয়ে দাও। এই ভগবান সাক্ষী দেয়। আচ্ছা, তাই তো? হ্যাঁ, তাই কোটা মানুষ আছে, কি বলে বুঝিয়ে বলে শোনাতাম না। আর দুটো নিয়ে আসো, লাগবে নি। বলতে আমার বংশ আমার ভাবনা আমরা ভুলে গেছি, ভুলে গিয়ে কি করছি? মন এবং ইন্দ্রের 5টা ইন্দ্রের দ্বারা বশবর্তী হয়ে আমরা ভুলে গিয়ে মায়ার দাসত্ব করছি না? হ্যাঁ? সেই অন্ধকার জগতে পড়ে যাচ্ছে, বেশ, বেশ। অন্ধকার জগত। হ্যাঁ, অন্ধকার জগৎ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পন্থা কি? কোনো কিছুর অভাব নেই। মহাপ্রভু হয়ে গেছে। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলো নাস্তব গতি আর মাথা। হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র হরি নাম পারে এই জগৎ থেকে মুক্ত করতে। ভগবান হচ্ছে নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নাই। কৃষ্ণ নাম আর কৃষ্ণ নামের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই কৃষ্ণ নাম করলেই আমি জগৎ থেকে আমরা অবশ্যই উদ্ধার পাবো। ও মন- কেন ভগবান গীতায় বলেছে, ঘন্টাটা কি দাও, বলছে? ঘন্টাটা। কি বলছে? অন্তকালে তো মামেব শরম মুক্ত করে বল, জব প্রতিমদ্ভাব জাতি নাস্ত সংশয়। মাতাজি গো, অন্তিমকালে কেউ যদি আমার নাম আরতি যে হবে তার এটা সাজে ফেলো। কার নাম? আমার নাম। আরতি যে হবে তার প্রদীপ টদীপ সাজে ফেলো। সে আচ্ছা, তৎক্ষণাৎ চলো, তাড়াতাড়ি চলো। আমার ভাই হবে, তাই আমার কাছে ফিরে আসে, তাতে কোনো সন্দেহ আছে কি? আছে? তাহলে আমরা কেন এখন তো করবো না? কেন আমরা এখন তো করবো না হরিনামটা? হরে কৃষ্ণ। জগতে যদি হরিনাম বলো। করলে উদ্ধার হতে পারি, কি বলছো? কেন করবো না? কি আমার হরিনাম করা উচিত তো? কিন্তু শাস্ত্রে সবাই জানে, তাই কলিযুগের মহান লক্ষণ হচ্ছে এটা। কলিযুগের লক্ষণ কি জানেন? কলিযুগের 4টা লক্ষণ রয়েছে, কি জানেন? আর একটা বৈশিষ্ট্য রয়েছে, কি জানেন? কি বলতে পারবে? বাবু একটা গল্প বলি।